সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে ৩রা আগস্ট শনিবার ২০২৪ এই ভিডিও আলোচনা করছি এবং আপনাদের আজকের আলোচনার শিরোনাম হচ্ছে বিশাল ইনকামের গ্রোথ বেড়ে যাওয়া শেয়ারটি পাবলিকের নজরে চলে এসেছে। এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে যে শেয়ারটি আলোচনা করব, এই শেয়ারটির ইনকামের গ্রোথ তার পূর্ববর্তী কোয়ার্টার থেকে বর্তমানে যে কোয়ার্টার দিয়েছে সেই কোয়ার্টারে একটা ইনকামের বিশাল পরিমাণে গ্রোথ হয়েছে এবং এর পাশাপাশি শেয়ারটি গেইনারের লিস্টে চলে এসেছে। সেইটাই আমি আপনাদেরকে আমাদের আজকের আলোচনার শিরোনামে বোঝাতে চেয়েছি। তো বন্ধুরা, পাবলিকের নজরে চলে এসেছে বলতে আমরা গেইনারের তালিকায় চলে আসা বুঝাইছি এখানে। দেখুন, আমরা আজকে যে শেয়ারটি আলোচনা করব শেয়ারটি হচ্ছে বিএনআইসিএল। এই বিএনআইসিএল শেয়ারটি গেইনারের তালিকায় ৮ নম্বরে অবস্থানে ছিল। ১,৮৫,০০০ ভলিউম নিয়ে ৭৬ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করেছে। ৩২৯টি ট্রেড হয়ে দিন শেষে ৳২.৯০ দাম বেড়ে ৭.৪০% ইনক্রিজ করে ৳৪২.১০ ক্লোজ প্রাইস ছিল। বিএনআইসিএল বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ইন্স্যুরেন্স সেক্টরের এই শেয়ারটি যদি ফান্ডামেন্টাল রেশিও দেখি তাহলে এই ক্যাটাগরির শেয়ারটির পেড আপ ক্যাপিটাল মাত্র ৪৪ কোটি, মার্কেট ক্যাপিটাল ১৮৬ কোটি ২৯ লাখ, অথরাইজ ক্যাপিটাল ১০০ কোটি, লং টার্মে কোনো লোন নেই, শর্ট টার্মে কোনো লোন নেই, রিজার্ভ রয়েছে ২৭ কোটি ৮০ লাখ টাকা এবং ২০১৬তে লিস্টিং হওয়া এই বিএনআইসিএল ইন্স্যুরেন্স সেক্টরে এই শেয়ারটির একটি মোটামুটি ফান্ডামেন্টাল রেশিও বহন করছে এবং তাদের ওভারঅল কোনো লোন নেই। এটি একটি ভালো দিক বহন করছে। ইন্স্যুরেন্স সেক্টরের একটা ভালো মোটামুটি ফান্ডামেন্টাল শেয়ার। এই শেয়ারটির বর্তমানে পি রেশিও ১১.২০, যা খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি এবং লোন মার্জিন বলবৎ রয়েছে। ডিসেম্বর ক্লোজিং শেয়ারটির আমরা যদি ডিভিডেন্ড হিস্ট্রিটা দেখি তাহলে দেখতে পাই বন্ধুরা, আমরা ডিভিডেন্ড হিস্ট্রি যদি দেখি তাহলে দেখুন তাদের কিন্তু ডিভিডেন্ড হিস্ট্রি ক্রমান্বয়ে ঊর্ধ্বগতির অবস্থানে রয়েছে। দেখুন ১০, ১০, ১০, ১২, ১২, ১৫, ১৮, ২০, ২০। এই যে এটা একটা খুব চমৎকার তাদের ধারাবাহিকতা ডিভিডেন্ড হিস্ট্রি। এই একটা শেয়ারটির ভালো দিক বহন করছে। এই পাশাপাশি আমরা তাদের যদি নেট অ্যাসেট ভ্যালু দেখি ২৮.১৬ শেয়ার প্রতি তাদের ২৮.১৬ আমরা দেখছি ন্যাভ রয়েছে, যা খুব এটাও একটা ভালো দিক এবং আমরা জানি এর ন্যাভ থেকেও ১০ গুণ, দ্যাট মিনস ২৮১ টাকা পর্যন্ত শেয়ারটি ন্যাভ অনুযায়ী তাদের ফান্ডামেন্টাল রেশিও বহন থাকবে। এছাড়া শেয়ারটির বর্তমানে ৩.৭৬ টাকা ইপিএস এবং যেহেতু তাদের ধারাবাহিক পূর্ববর্তী ৩ বছর ১০-এর অধিক বোনাস বা ১০% মিনিমাম ডিভিডেন্ড রয়েছে, সুতরাং তারা কিন্তু ৫০ পি পর্যন্ত লোন মার্জিন থাকবে। তো ৫০ পি পর্যন্ত লোন মার্জিন থাকলে শেয়ারটি কিন্তু ১৭০ টাকা লেভেলেও তাদের লোন মার্জিন বলবৎ থাকবে। বর্তমানে ৪২ টাকা যদিও রয়েছে। ১ বছরের মধ্যে শেয়ারটি আমরা যদি দেখি ৭১.৫০ টাকা সর্বোচ্চ প্রাইস ছিল, লোয়েস্ট ৩৫.৮ টাকা। তো আমরা মোটামুটি একটা স্ট্রং সাপোর্ট এবং বটম লেভেলে রয়েছে শেয়ারটি, এটা বলা যায়। বটম লেভেলের শেয়ারটি এই অবস্থানে আছে। তো বন্ধুরা, আমরা যদি আরও দেখি যে আমাদের আজকের যে শিরোনামের সাথে যথার্থতা প্রমাণের জন্য যে বিশাল ইনকামের গ্রোথ বেড়েছে শেয়ারটির, সেই ক্ষেত্রে আমরা যদি দেখি দেখুন অ্যানুয়ালি ৪ টাকা ৪ পয়সা তাদের ইপিএস ছিল। তারপর আমরা ফার্স্ট কোয়ার্টারের ইপিএসটা যদি দেখি, ফার্স্ট কোয়ার্টারের ইপিএস
ফার্স্ট কোয়ার্টারের ইপিএস আমরা যদি দেখি বন্ধুরা, ফার্স্ট কোয়ার্টারে ইপিএস 81 পয়সা, 75 পয়সার এগেইনস্টে 81 পয়সা, দ্যাট মিনস 3 টাকা 24 পয়সা, 4 দিয়ে এটা গুণ হলে 3 টাকা 24 পয়সা। এরপর সেকেন্ড কোয়ার্টারে ইপিএস আসে 1 টাকা 7 পয়সা, দ্যাট মিনস তাদের পরবর্তীতে ইপিএস কাউন্ট হয়ে যায় 2 কোয়ার্টার মিলে 3 টাকা 76। তাহলে এই যে আমরা ইপিএসের যে গ্রোথ আমরা দেখছি, এই গ্রোথ ফার্স্ট কোয়ার্টার থেকে সেকেন্ড কোয়ার্টারে 81 পয়সা পর 1 টাকা 7 পয়সা, এই যে গ্রোথ হয়েছে এটা কিন্তু একটা বিশাল গ্রোথ ইপিএসের। এবং আমরা সেটির নেট অপারেটিং ক্যাশ ফ্লো ও যদি দেখি, বর্তমানে 1 টাকা 98 শেয়ার প্রতি রয়েছে, ডিভিডেন্ড ইল্ড 4.75, এটাও একটা চমৎকার পজিশন। শেয়ার সংখ্যা খুব কম, টোটাল 4 কোটি 43 লাখ শেয়ার মাত্র, এবং এই 4 কোটি 43 লাখের মধ্যে জুনের হোল্ডিংয়ে আমরা দেখেছি ডিরেক্টরের কাছে 60.13%, 2 কোটি 66 লাখ। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নেই, ইনস্টিটিউটের কাছে এবার 0.02% বেড়ে গেছে, বাই হয়েছে 5.06%, মাত্র 22 লাখ। ফরেন কোটায় কোনো শেয়ার নেই, পাবলিকের কাছে 0.02 কমে 34.81%, 1 কোটি 54 লাখ। তো বন্ধুরা, পাবলিক এবং ইনস্টিটিউট মিলে ফ্লোটিং শেয়ার 1 কোটি 76 লাখ মতো, যা খুব কম সংখ্যক শেয়ার। আমরা জানি যদি শেয়ার সংখ্যা কম হয় এবং সেটা ক্ষেত্রে দাম বাড়ানোর ক্ষেত্রে বা ম্যানিপুলেশন করার ক্ষেত্রে এই ভূমিকাটা বেশি রাখে, বা দাম ফ্লাকচুয়েশন হওয়ার ক্ষেত্রে, দাম ওঠানামা করার ক্ষেত্রে বা এটিএর হওয়ার ক্ষেত্রে এটা বেশি প্রাধান্য পায়। তো আমরা যদি এই বিএনআইসিএল ইন্স্যুরেন্স সেক্টরের এই শেয়ারটির আরও কিছু বিষয়, গুরুত্বপূর্ণ লজিক্যাল বিষয়গুলো আমরা আপনাদের সামনে আলোচনা করতে চাই। দেখুন, শেয়ারটি 300 দিনের মধ্যে অ্যাভারেজ প্রাইস 59 টাকা 60, তো সে লেভেল থেকে অনেক কম, এবং শেয়ারটি লোয়েস্ট প্রাইস 35 টাকা 80, দ্যাট মিনস 36 টাকা থেকে 42, খুব একটা বেশি শেয়ারটির দাম বাড়ে নাই, একেবারে সামান্য বটম লেভেল থেকে বেড়েছে। তো ওভারঅল এটা বলা যায় শেয়ারটি বটম লেভেলে রয়েছে। আমরা এই শেয়ারটির যদি 1 মাসের ইয়াটা দেখি বন্ধুরা, 1 মাসের মধ্যে শেয়ারটির এভারেজ প্রাইস 43.30, দেখুন 1 মাসের মধ্যেও কিন্তু এভারেজ প্রাইসের কাছাকাছি রয়েছে। এরপর মিনিমাম প্রাইস 35.80, তাহলে আমরা 1 মাসের ট্রেডের মধ্যে লোয়েস্ট ভ্যালু 35.80 লোয়েস্ট ভ্যালু, এবং যদি ক্লোজ ভ্যালু দেখি, লোয়েস্ট ক্লোজ ভ্যালু, তাহলে 36.10 এখানে আমরা একটা দেখতে পাচ্ছি। এই 36.10ই আমরা দেখছি লোয়েস্ট ক্লোজ ভ্যালু। তো এটার ওপরেও আরও ভ্যালু আছে। আমরা এখানে শেয়ারটির গত 10ই জুলাই শেয়ারটির প্রাইস 9ই জুলাই 48 টাকা 60 আমরা শেয়ারটির প্রাইস দেখেছিলাম। শেয়ারটি 39 লেভেল থেকে 48 টাকা 60 যায় 9ই জুলাই, এবং তারপর শেয়ারটি দীর্ঘ কারেকশন হয়ে 24শে জুলাই পর্যন্ত কারেকশন হয়ে 25শে জুলাই আবার কিছুটা বেড়ে আবার 30শে জুলাই পর্যন্ত কারেকশন হয় 38 টাকা 80 লেভেলে চলে আসে। তো এই 38 টাকা 80 শেয়ারটির একটা স্ট্রং সাপোর্ট ভ্যালু তৈরি করে। এরপর শেয়ারটি তার পূর্ববর্তী রেজিস্ট্যান্সগুলো ব্রেকআউট করে। তো বন্ধুরা দেখুন, এখন শেয়ারটি 42 টাকা 10, এরপরে এই শেয়ারটিকে আমাদেরকে দেখতে হবে যে শেয়ারটি 43 টাকা ক্লোজ ভ্যালু করছে কিনা। যদি 43 ক্লোজ ভ্যালু করে, তারপর আমাদেরকে দেখতে হবে 45 টাকা। এই দুটো 43 এবং 45, এই দুটো ক্লোজ ভ্যালু যদি লেনদেন করে, তাহলে কিন্তু শেয়ারটির যে আরও ভালো হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, শেয়ারটি ফান্ডামেন্টালিভাবে এবং ইপিএসের দিক দিয়ে শেয়ারটি কিন্তু খুব একটা দুর্বল পজিশনে নাই, বরং অনেক ভালো সেফটি নিরাপদ পজিশনে যদিও রয়েছে, কিন্তু শেয়ারটি আমরা রিসেন্ট টাইমে বড় ধরনের কোনো ভলিউম দেখতে পাই নাই। তো ইতিপূর্বেও শেয়ারটি যখন প্রাইস আপ হয়েছিল তখনও কিন্তু বড় ধরনের ভলিউম করে নাই। তো বন্ধুরা, আমরা এই ইন্স্যুরেন্স সেক্টরের এই শেয়ারটির আলোচনা আপনাদের মাঝে করলাম, তার মানে আপনাদেরকে এটা নয় যে বাই বা সেল করার জন্য আলোচনা করছি, আমি শুধু শেয়ারটির অবস্থান বোঝানোর জন্য আলোচনা করি, এবং তার ধারাবাহিকতা এই আলোচনা।
আপনারা নিজে জেনে বুঝে নিজ সিদ্ধান্ত নেবেন। গুজবে কান দেবেন না, প্যানিক করছেন না, কাউকে প্যানিক করবেন না। আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।